দিল্লি থেকে সব বড় বড় ভিআইপিরা আসে, বাইপাসে যাওয়া আসা করছে। সেখানে তখন পুলিশ পারমিশন দেয়নি, আবার আমরা এখন অ্যাপ্লাই করছি পুলিশ পারমিশন। বাইপাস বন্ধ করেন, আমরা একটা পার্সিয়াল ক্লোজার নিয়ে বাইপাসের ধারে ড্রেনেজ সিস্টেম পাইপ বসানোর কাজটা আছে, সেইটা আমরা করছি সুভাষ সরোবরের সামনে। ওইটা তখন পুলিশ আটকে দিয়েছিল, ভিআইপি মুভমেন্ট হচ্ছিল। আমাদের সারা কলকাতা বটেই, সারা রাজ্য জুড়ে একটা ভোট আর একটা রেজাল্ট বেরোল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভোটের সময় এত শান্ত পরিবেশ, ভোটের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় জেলার পাশাপাশি শহর কলকাতাতেও মানে তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো অরাজকতায় বিশ্বাস করে, আমরা কোনো অরাজকতা, কাউকে মারা, কাউকে হ্যাকেল করা, কাউকে গালাগালি দেওয়ার সম্মতি থাকে, এগুলো কেউ পার্সোনাল কাজ করে। আবার আছে না অনেক কিছু লোক হঠাৎ করে তৃণমূল জিতেছে, হঠাৎ তৃণমূল হয়ে আপনার উপর গ্রাজ আছে, আপনার গালাগালি দিয়ে শুরু, এগুলো আমরা সমর্থন করি না। এগুলো আইনত যাদের হচ্ছেন তারা কমপ্লেন করুন, পুলিশ তারা যথাযথ ব্যবস্থা। কালকেও যেটা হয়েছে 70 নম্বর ওয়ার্ডে, সেটাও পার্সোনাল গ্রাস থেকে হয়েছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। যারা করেছে তারা অন্যায় করেছে, এগুলো হতে পারে না। আমার যার যেটা গণতান্ত্রিক অধিকার, এটা হতে পারে না। ভোট দেয়নি, অটো নিয়ে ঢুকে গেলে ভোট দিয়ে দেবে, এগুলো হচ্ছে ফটোকারিতা, এগুলো তৃণমূল কংগ্রেসের সমর্থন করে। শিক্ষা দপ্তরে কিছু অনিয়ম ধরা পড়েছিল, 1 বছর হতে যাচ্ছে, আপনি ভোট নিয়ে ব্যস্ত ছিলেন, অফিসারদের নির্দেশ দিয়েছিলেন, তাদের এখনো 3 মাস হয়ে গেল, অফিস এখনো কিছু। ওইটা কি হয়েছে? চার্জশিট জমা করল, ডিপি চালু হয়েছে। আরেকটা আপনি দুটো দিচ্ছিলেন, যেটা আরেকটা আপনি আপনার অনুমতি না নিয়ে সেখানে 75 লক্ষ টাকার, সেটা আপনি ভালোভাবে করতে অনুমতি না, আমার মানা করা। হ্যাঁ সরি, আপনার মানে আপনার নো লিখে দিয়েছেন ফাইলের ওপরে, তারপর ওটাও বলেছেন করা, ওটাও ভিজিলেন্সে গেছে, ওরা ভিজিলেন্সে পাঠানো। এত সাহস আমি না লেখার পরে তারপরে আবার ওটা ভিজিলেন্সে। যে ঘটনাটা ঘটেছে, আবাসনের মধ্যে অটো নিয়ে বাইক নিয়ে ঢুকে যাওয়া, গান বাজানো, খেলা হবে গান বাজানো, সেখানে উপস্থিত ছিলেন শান্তিরঞ্জন কুণ্ডু এবং তার পাশাপাশি শ্রেয়া পান্ডে। দলের তরফে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এটা নিশ্চিতভাবে দলে যারা নর্থ ক্যালকাটা দেখছেন তারা দেখবেন, কথা বলবেন। এটাতে আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না, দলও সমর্থন। যারা দলের নাম করে স্পেসিফিক্যালি দলের নাম করে এই গন্ডগোলগুলো করছে, তাহলে দলেরও তো কিছু রেসপন্সিবিলিটি থাকবে বিষয়টা ভাবমূর্তি বজায় রাখার জন্য। দলের নিশ্চিতভাবে কথা বলবো। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা আপনার কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন? ইস্তফা দিয়েছে, আমরা নাকচ করে পাঠিয়ে দিয়েছি। বিজয় দা আমার দাদা, যদি দাদা না থাকে ভাইও থাকবে। সেটা হচ্ছে যে আজকে দিলীপ ঘোষ একটি পোস্ট করেছেন এক্সাইডে, সেটা লিখছেন ওল্ড ইজ গোল্ড। বলছে অনেক সময় রাজনীতিতে তরুণদের ভুলে যাওয়া হয়, তারা কিভাবে লড়াই করে সংগঠন করেছে সব ভুলে যায় লোকজন, সেটা স্মরণ করে দিতে এই পোস্ট। কি বলবেন? ঠিক, আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড। দিলীপটা যেভাবে সংগঠনটা করেছিলেন বিজেপিতে, এটা তো বিজেপির ব্যাপার, রোজ তো আমি দিলীপের ব্যাপার বলবো না, কিন্তু ওল্ড ইজ গোল্ড ঠিক। আপনি কি বলেন, আমরা বলছি মানে সেক্ষেত্রে কি আপনারা আপনাদের মধ্যে ওল্ড ইজ গোল্ডটা খুব ইম্পর্টেন্ট একটা দলের ক্ষেত্রে? দুটো রকমের দল লাগে, একটা হচ্ছে নবীন প্রজন্মকে লাগে যারা উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছে, আর একটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয়, তাদের যে এটা করে। তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবে তার অভিজ্ঞতা হয়, সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে। তাই ওল্ড ইজ গোল্ড
বলছি মানে দলের এই সাফল্য তার মানে নতুন এবং পুরনো সবাইকে মিলে সাফল্য আমার মতে, আমার ব্যক্তিগত, যদিও মমতা ব্যানার্জি বলছে পারিবারিক সবাই, আমার মতে নিশ্চিতভাবে আমরা সবাই মমতা ব্যানার্জির সাথে আছি, কিন্তু এর সাফল্য মমতা ব্যানার্জি, তার নিজের মানুষ তাকে বিশ্বাস করে, আর অভিষেক যে প্রচন্ড ভাবে দৌড়ে দলটাকে সাফল্যের পথে এনেছে, আমরা সবাই তাদের সাথে রয়েছি, কিন্তু মূলত মমতা ব্যানার্জি। আর অভিষেক নিশ্চিতভাবে প্রচুর দৌড়েছে, প্রচুর নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, সব যাদের কি বলে, যারা গণনা টননা করে, কি বলে এইসব মানে এজেন্সি ও আচ্ছা সার্ভে ফার্ভে হ্যান ত্যান করে, এখন তো নতুন, আমি তো কম্পিউটার জানি না, ওরা এগুলো সব করে নতুন ভাবে করেছে এবং নিজেও খুব দৌড়েছে। সাফল্য সবাইকার, তবে মূল মমতা ব্যানার্জি। তাহলে একটা অভিযোগ উঠেছে বেলেঘাটা মেন রোড সানরাইজ সাইড বলে একটা আবাসন, তার সামনে কলকাতা পুরসভার ভ্যাটের গাড়ি গিয়ে নোংরা ফেলে। হ্যাঁ এইটা আজকে কোথায় এটা দেখো কি হয়েছে আবার? কে ফেলেছে? এটা হাউজিং এর সামনে পুরসভার সানরাইজ সাইড সানরাইজ হাই একটা গেটের সামনে ফেলে দিয়েছে। কত নম্বর ওয়ার্ড? 36 নম্বর ওয়ার্ড। এটা দেখে তো আমি জানি না, পারে তুলে দিন। একদম গেটের মধ্যে ফেলেছে। গেটের মুখে ওই নোংরা ফেলেছে না না, তুলে দাও, তুলে দাও, এবং পুরসভার গাড়ি গিয়ে ফেলেছে। তুলে দাও, কে ফেলেছে জানি না। মেন গেটের সামনে তুলে দাও, আমি তো জানতাম না, তুলে দিতে বললাম। একটা বিষয় হচ্ছে অধীর চৌধুরী, তিনি বলছেন আমি নিজেই অবশ্যই জিততাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুর্শিদাবাদে এসে দাঙ্গার উন্নয়ন ঢুকেছেন, মুখ্যমন্ত্রীকে দাঙ্গাকারীগুলো অভিহিত করছে। নাচতে না জানলে উঠান বেকা। আমি অনেকগুলো টিভি চ্যানেলে বলেছি, আগের অধীর চৌধুরী এখন নেই, যেদিন থেকে সিপিএম এর হাত ধরেছেন সেদিন থেকে কংগ্রেস তার পাশে নেই, কংগ্রেস কর্মীরা তার পাশে। এটা মমতা ব্যানার্জি কি দাঙ্গা, মমতা ব্যানার্জির জন্য আজ দাঙ্গা নেই বাংলায়, মমতা ব্যানার্জির সক্রিয় নেতৃত্বের জন্য আজকে দাঙ্গাকারীরা বাংলায় ঢুকতে পারছেন। পেছন দিক দিয়ে অধীরবাবু কখনো তাদের সাথে হাত মেলাচ্ছেন, কখনো সিপিএম এর সাথে হাত মেলাচ্ছেন। মমতাকে আটকানোর জন্য উনি নিজের প্রাণের সংশয় রেখেছেন। অধীরবাবু সিপিএম এর সাথে হাত মিলিয়েছে, তাই অধীরবাবুর কাল হয়েছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।